মানে ভাই কি বলবো, আমি তো মানে বাসায় যেতেই চাচ্ছি না। দেখো কি কি শুরু করছে ভাই, কি শুরু করছে। মানে এখনো শহরের ভিতরে ঢুকি নাই, তাতেই এত পরিমাণে জ্যাম। ইব্রাহিমের কিন্তু অনেকটাই সাহস হয়েছে। তো গাইস ফাইনালি চলে আসলাম হাইওয়েতে। চলতেছে সাইকেল পানির মতো চলতেছে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও ব্ল্যাক বিউটিকে নিয়ে বেরিয়ে পড়েছি রাইড করতে। আমি গ্রামে থাকি, এটা আপনারা সবাই জানেন। আমি গ্রাম অঞ্চলেই বেশি রাইড করি এবং ওই ভিডিওগুলাই দিই। তো আমি বেশ কিছুদিন হলো কিছু কমেন্ট পাইতেছি যে ভাইয়া শহরে একটু রাইড করেন হাইওয়েতে। ভাবলাম যে করা যাক, যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের কথা তো অবশ্যই আমাকে শুনতে হবে। তাই এখন বেরিয়ে পড়েছি হাইওয়ে যাওয়ার উদ্দেশ্যে। সো গাইজ যাইতেছি আমরা তিনজন। এই যে ইব্রাহিম আছে, ইব্রাহিম, আমি আর আমার পেছনে ফুটপ্যাকে দাঁড়ায় আছে আমার ভাগিনা শাকিল। তো আমরা তিনজন যাইতেছি। সো গাইজ দেখো, শহরের ভিতরে ঢুকতে না ঢুকতেই জ্যাম লেগে আছে। মানে এখনো শহরের ভিতরে ঢুকি নাই, তাতেই এত পরিমাণে জ্যাম। তো আসলে গ্রাম অঞ্চলে রাইড করে অনেক বেশি মজা পাওয়া যায়, জ্যাম হয় না। মানে শহরের ভিতরে ঢুকলেই যানজটের কোনো শেষ নেই। ইব্রাহিম, ভালোভাবে দেখে শুনে চালাস, ঠিক আছে? ছাত্রীদের মতো করা যাবে না হাইওয়েতে, বড় বড় গাড়ি থাকে। ছোট্ট একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। তো গাইস ফাইনালি চলে আসলাম হাইওয়েতে। তো এই যে এখন হাইওয়েতে উঠবো, এইদিকে যাব। তো গাইস অনেক সুন্দর ফিল হইতেছে। হাইওয়ে আসলে কত সুন্দর রাস্তা, দেখো। তো গাইস ফাইনালি হাইওয়েতে উঠে গেছি। তো হাইওয়েতে রাইড করে অনেক বেশি মজা পাইতেছি। মানে চলতেছে সাইকেল পানির মতো চলতেছে। তো গাইস মানে কত সুন্দর রাস্তা হাইওয়ে। ইব্রাহিম, হাইওয়েতে রাইড করে কেমন মজা পাচ্ছিস? সুন্দর। সো গাইস অনেক কষ্ট করে 40 কিলোমিটার সাইকেল রাইড করে শুধু আপনাদের কারণে ভিডিও বানাতে চলে আসছি হাইওয়েতে। তো আপনারা একটু কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। দেখো স্কেট 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 হবে একটা। সো গাইস হাইওয়েতে আজকে খুব বেশি গাড়ি নেই, মানে বড় গাড়িগুলো একটু কম দেখতেছি। মানে বাস ট্রাক এগুলার পরিমাণ আজকে হাইওয়েতে একটু কম। মানে ভাই কি বলবো, আমি তো মানে বাসায় যেতেই চাচ্ছি না। দেখো কি কি শুরু করছে ভাই, কি শুরু করছে। সো গাইস দেখো, এই যে বাস, বলতে বলতে একটা বাস চলে আসছে। সো গাইস অনেকক্ষণ হলো রাইড করে আসছি হাইওয়ে, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তো এই যে আমার ভাগিনা, সে আমার পেছনে ফুটপ্যাকে ছিল। তো এখানে তোরা দুজন একটু দাঁড়া, ঠিক আছে? আমি এই দিক দিয়ে একটু রাইড করে আসি একা একা, সিঙ্গেল রাইড না। ওর কাছে তুই দাঁড়াই থাক, এই অল্প একটু জায়গা থেকে ঘুরে আসবো। তো গাইস ওদেরকে ওইখানে দাঁড়াই রেখে আসলাম একটু রাইড করতে আমি একা একা। মানে পেছনে কাউকে নিলে রাইড করে মজা পাই না। তো গাইস কি বলবো, কত সুন্দর রাস্তা। তো গাইস ছোটোবেলায় এই হাইওয়েতে যখন আসতাম, মানে কি বলবো, দেখেই অনেক ভয় পাইতাম। আর সেই হাইওয়েতে এখন রাইড করতেছি, মানে বুঝতে পারতেছেন কতটা ভালো লাগতেছে। মানে ছোটোবেলায় ভয় পাইতাম
মানে এই এত গাড়ি ঘোড়া চলে এর ভিতর দিয়ে এরা মানে রাইড কেমনে করে এটা ভাবতাম। তো এখন আর এই ভাবনাটা নেই। সো গাইস রং সাইড দিয়ে রাইড করে আসলাম। সো গাইস ইব্রাহিম অনেক ছোট, এর সমান থাকতে আমি মানে হাইওয়ে দেখলেই ভয় পাইতাম। তো সেই আন্দাজে ও কিন্তু রাইড করে আসছে হাইওয়েতে। তো বলতেছি যে এই লেন থেকে আমরা ওই লেনে যাব। তো ইব্রাহিম বলতেছে আমার একটু ভয় পাইতেছে। তো আমি বললাম যে আমি এক এক করে পার করি। সো গাইস ইব্রাহিমের কিন্তু অনেকটাই সাহস হয়েছে। চল। সো গাইস আমরা কিন্তু ওই পাশে থেকে এই পাশে চলে আসছি। তো আসলে ইব্রাহিমকে কি বলে যে আমি সাহস দিব এটা আসলে আমার কাছে নেই। মানে আমি যখন ওর সমান ছিলাম তখন হাইওয়েতে মানে বাইক রাইড করতো, সাইকেল রাইড করতো, ওদের দেখে আমি ভাবতাম যে আসলে কিভাবে রাইড করে, এত গাড়ির ভিতরে ভয় করে না ওদের। তো গাইজ এখন হাইওয়ে থেকে চলে আসছি। মানে ইব্রাহিম অনেকটাই ছোট, ওকে নিয়ে আসলে হাইওয়েতে রাইড করা ঠিক না। যারা মানে হাইওয়েতে সচরাচর সবসময় রাইড করে তাদের বিষয়টা আলাদা, কিন্তু আমরা তো আর সচরাচর সবসময় হাইওয়েতে রাইড করি না। তো ইব্রাহিম তো আজকেই ফার্স্ট টাইম করলো। না সেটা তো আছে, কিন্তু ফার্স্ট টাইম আজকেই হাইওয়েতে রাইড করলো। তো একে নিয়ে আসলে হাইওয়ে রাইড করা ঠিক না, তাই অল্প একটু রাইড করে চলে আসছি। শুধু আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করলাম এবং ওকে নিয়ে হাইওয়েতে আসছি। স্কেট ওয়াও। তো গাইজ এখন বাসায় ব্যাক করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।